একটি বাড়ি কেনা আজ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অনেক দেশের মানুষের কাছেই বড় একটি স্বপ্ন। কিন্তু যখন বাড়ির দাম আর ভাড়া দুটোই লাগাম ছাড়া বেড়ে যায়, তখন সেই স্বপ্ন অনেকের কাছেই অধরাই থেকে যায়। আর এই সংকট মোকাবিলায় এবার নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। মার্কিন কংগ্রেসে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে, যার লক্ষ্য দেশের সাশ্রয়ী মূল্যের আবাসনের সরবরাহ বাড়ানো। আইন প্রণেতাদের মতে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই বাড়ির চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। ফলে বাড়ির দাম এবং ভাড়া দুটোই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই উদ্যোগের অন্যতম সমর্থক রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ফ্লাট। তিনি বলেন, আবাসন সংকট শুধু বড় শহরের সমস্যা নয়, এখন ছোট শহর ও গ্রামীণ এলাকাতেও মানুষ সাশ্রয়ী মূল্যের বাড়ি খুঁজে পাচ্ছেন। তার মতে, নতুন আইন নির্মাণ প্রক্রিয়ার জটিলতা কমাবে এবং আরও বেশি আবাসন প্রকল্প বাস্তবায়নে উৎসাহ দেবে। অন্যদিকে ডেমোক্রেট কংগ্রেসম্যান ইমানুয়েল ক্লেভার, যিনি দীর্ঘদিন ধরে আবাসন নীতি নিয়ে কাজ করছেন, বলেন এটি একটি দ্বিদলীয় উদ্যোগ। তার ভাষায়, আবাসন সংকট কোনো রাজনৈতিক দলের সমস্যা নয়, এটি সাধারণ মানুষের সমস্যা। তাই রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলই এই বিল নিয়ে একসঙ্গে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়েক মিলিয়ন নতুন বাড়ির ঘাটতি রয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হোম বিল্ডার্স NAHB এর চেয়ারম্যান বলেন, অতিরিক্ত নির্মাণ ব্যয়, কঠোর নিয়মকানুন এবং জমির সীমিত প্রাপ্যতার কারণে নতুন বাড়ি নির্মাণের গতি কমে গেছে। এসব বাধা কমানো গেলে আবাসনের সরবরাহ বাড়তে পারে এবং দামও কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। অনেক নগর পরিকল্পনাবিদ মনে করেন, শুধু নতুন বাড়ি নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। অবকাঠামো উন্নয়ন, গণপরিবহন, কর্মসংস্থান এবং স্থানীয় পরিকল্পনার বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে। যদি এই আইন কংগ্রেসে পাশ হয় এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে আরও বেশি মানুষ তুলনামূলক কম দামে বাড়ি কেনা বা ভাড়া নেওয়ার সুযোগ পেতে পারেন। তবে এর বাস্তব প্রভাব নির্ভর করবে আইনটি কিভাবে বাস্তবায়ন করা হয় এবং স্থানীয় সরকারগুলো কত দ্রুত নতুন প্রকল্প অনুমোদন দেয়। এখন প্রশ্ন হলো, এই নতুন আইন কি সত্যিই যুক্তরাষ্ট্রের আবাসন সংকট কমাতে পারবে, নাকি এটি হবে দীর্ঘ সমস্যার একটি সাময়িক সমাধান?